আগে ফোনে এমন একটা ফিচার ছিল যেটাতে টিভি, এসি, সেটআপ বক্স সবকিছু চালানো যেত। কিন্তু আজকের বেশিরভাগ ফোনেই সেই ফিচারটা নেই। এটা কি কোম্পানি ইচ্ছা করেই সরিয়ে দিয়েছে নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ? জানবো আজকের এই ভিডিওতে সবকিছু। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো ভাই, এরকম আরও অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো একদম প্রথমেই জেনে নিই আইআর ব্লাস্টার আসলে কি। তো আইআর ব্লাস্টার পুরো নাম হলো ইনফ্রারেড। তো এই জিনিসটা এমন একটা অদৃশ্য আলো যেটা আমাদের চোখে দেখা যায় না। তোমার বাড়ির টিভির রিমোট যখন টিভির দিকে তাক করে বাটন চাপো তখন তোমার রিমোট ইনফ্রারেড সিগন্যাল পাঠায়। ঠিক একই রকমভাবে যদি তোমার মোবাইলে আইআর ব্লাস্টার থাকে তাহলে তোমার মোবাইল ইনফ্রারেড সিগন্যাল পাঠায় টিভিতে কিংবা অন্য কোনো ডিভাইসে। মানে একটা ফোন দিয়েই তুমি টিভি, এসি, সেটআপ বক্স, প্রজেক্টর সব কিছু কন্ট্রোল করতে পারবে। ভেবে দেখো তোমার রিমোট হারিয়ে গেলেও এখন আর কোনো চাপ নেই। কয়েক বছর আগে Xiaomi, স্যামসাং, হুয়াওয়ে, এইচটিসি এবং এছাড়াও আরও কিছু বড় বড় কোম্পানি ছিল যারা তাদের মোবাইলে আইআর ব্লাস্টার দিত। কারণ তখন স্মার্ট হোম ডিভাইস অত বেশি ছিল না, আর ফোন দিয়ে টিভি, এসি চালানো সত্যিই একটা ওয়াও ফিচার ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। এখন আর মোবাইলে তেমন খুব একটা দেখা যায় না আইআর ব্লাস্টার দিতে। তো এর পিছনের কারণগুলো কী আছে তো চলো জেনে নিই এক এক করে। নাম্বার 1, স্মার্ট ডিভাইসেস। তো এখনকার বেশিরভাগ টিভি, এসি চলে ওয়াইফাই দিয়ে। তো সেক্ষেত্রে আর আইআর ব্লাস্টারের দরকার পড়ে না, কারণ ওয়াইফাই দিয়ে সব কিছু অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যায়। নাম্বার 2, অনেক কম মানুষই এটা ব্যবহার করতেন। তো সবথেকে মজার বিষয় হলো অনেকেই তো এটাই জানতেন না যে মোবাইলে আইআর ব্লাস্টার আছে, আর যারা জানতো তাদের মধ্যে খুব কম লোকই এই জিনিসটা ব্যবহার করতো। নাম্বার 3, ডিজাইন। তো এখনকার কোম্পানিগুলো আরও বেশি প্রিমিয়াম আর একদম মিনিমাল লুক চায়। তো সেক্ষেত্রে অতিরিক্ত সেন্সর কমিয়ে ফোনকে আরও বেশি পরিষ্কার সুন্দর রাখা যায়। নাম্বার 4, খরচ। একটা ছোট আইআর ব্লাস্টারের দাম খুব বেশি না, কিন্তু যখন একসঙ্গে কোটি কোটি মোবাইল উৎপাদন করা হয় তো তখন দেখা যায় যে একটা ছোট্ট অতিরিক্ত যন্ত্রাংশও অনেক বেশি উৎপাদন খরচা তৈরি করে। তো সেক্ষেত্রে যখন আমার ইউজাররা ব্যবহারই করছে না যে জিনিসটা, তো সেটা কোম্পানির কাছে না দেওয়াই বেশি যুক্তিযুক্ত। তাহলে প্রশ্ন একটাই, আইআর ব্লাস্টার কি একদমই শেষ? না, একদমই না। এখনও কিছু কিছু কোম্পানি যেমন রেডমি, শাওমি, পোকো এর কিছু কিছু মোবাইলে এখনও আইআর ব্লাস্টার দেওয়া হয়। তো তুমি যদি চাও যে মোবাইল দিয়ে টিভি, এসি সব কিছু নিয়ন্ত্রণ করবে, তো সেক্ষেত্রে তুমি আইআর ব্লাস্টার দেখে মোবাইল কিনতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, আইআর ব্লাস্টার ব্যবহার করার জন্য তোমাদেরকে কোনো মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াইফাইয়ের দরকার পড়বে না। শুধুমাত্র তুমি যে ডিভাইসটা কন্ট্রোল করছো সেই ডিভাইসটা আর তোমার মোবাইল থাকলেই হয়ে যাবে। তো এটা সবথেকে বড় সুবিধাগুলোর মধ্যে একটা। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে জানতে পেরেছো যে আইআর ব্লাস্টার কেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে একদমই ভুলো না। আর ভাই এরকম আরও অনেক টেক রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই কী করতে হবে তোমরা জানো। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।